আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি দেখিয়ে দিব কিভাবে আমি কাঁঠাল দানা পরিষ্কার করে সংরক্ষণ করি সেই পদ্ধতিটা। আমি কিন্তু প্রতি বছর ঠিক এইভাবেই কাঁঠাল দানা সংরক্ষণ করি। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবেই কাঁঠাল দানাগুলো সংরক্ষণ করলাম। প্রথমে এখানে আমি কিছু কাঁঠাল দানা নিয়ে নিলাম, আর এই দানাটাকে এখন খুব ভালোভাবে এইভাবে খোসা ছাড়িয়ে নিব। যদি দানাগুলো বেশি শুকনা হয় ওই ক্ষেত্রে কিন্তু দানাগুলো খুব সহজে খোসাটাকে ছাড়ানো যায়, আর যদি একটু কম শুকানো হয় ওই ক্ষেত্রে দানাটা একটু চাকুর সাহায্যে বা বটির সাহায্যে এইভাবে ছাড়িয়ে নিলেই কিন্তু হয়ে যায়। ঠিক এইভাবে আমি দানাগুলো আগে ছাড়িয়ে নিব। এভাবে আমি সবগুলো কাঁঠালের দানা ছাড়িয়ে নিছি। এখন এই কাঁঠাল দানাগুলোকে আমি গরম পানিতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এই জন্য একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে রাখছিলাম, আর ওই পানিতে এখন এই দানাগুলো 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর এই 10 মিনিট কাঁঠাল দানাটাকে গরম পানিতে ভিজিয়ে রাখার ফলে কিন্তু উপরের খোসাটা খুব সহজে উঠে যায়। এখন এভাবে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি আবার দেখিয়ে দিব। 10 মিনিট পর পানিটা কিন্তু একদম লাল হয়ে গেছে, দানাগুলো ভিজে। এই পর্যায়ে এসে চাইলে আপনারা হাত দিয়েও এইভাবে উঠাতে পারবেন। আমি একটু সহজ করার জন্য এইভাবে পরিষ্কার করে নেব। এভাবে একটা একটা করে পরিষ্কার করতে গেলে অনেক সময় লাগে, এজন্য আমি খাঁচিতে এইভাবে নিয়ে পরিষ্কার করে নিতেছি। এখন আমি সম্পূর্ণটা ঠিক একইভাবে পরিষ্কার করে আবার দেখিয়ে দিব। গরম পানিতে যদি কাঁঠাল দানাটা খুব ভালোভাবে ভিজে ওই ক্ষেত্রে কিন্তু খোসাটা উঠাতে আর কোনো কষ্টই হয় না। এভাবে আমি কাঁঠাল দানাগুলো পরিষ্কার করে নিছি। আপনারা চাইলে আরো বেশি পরিষ্কার করে নিতে পারেন, আমি এতটুকুই করলাম। এখন এই কাঁঠাল দানাগুলোকে আমি একটা পলি ব্যাগে করে ডিপ ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে এই দানাগুলোকে সেদ্ধ করে তারপরে রাখতে পারেন, আমি কাঁচাই রেখে দেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।